প্রেসার সৃষ্টি করেন এবং তাকে এত চাপ সৃষ্টি করেন, তাকে বলা হয় আপনি দল পরিবর্তন করুন, তৃণমূলের ঝান্ডা ধরুন। সেদিন তিনি বলেছিলেন, এই লালবাজারের কারণে বসে তিনি বলেছিলেন, আমি এই পার্টি করতে এসেছি সাধারণ গরিব মানুষের স্বার্থে, দলিত আদিবাসী হিন্দু ওবিসি ভাইদের জন্য, আমি কিন্তু নিজের জন্য আমি পার্টি করতে আসিনি। যান আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলুন, আমার কিছু চাপ পাওয়ার বিষয় আছে কিছু জেলার জন্য, সেগুলি তিনি পূরণ করে দে। আমার এই আইএসএফ নামে পার্টিটা আমি এই রাজ্য থেকে উঠিয়ে দিব। আমি আইএসএফ নামে পার্টিটার কোন নাম নিশানা রাখবো না। তার ভিতরে আপনাদেরকে জানতে হবে, তিনি ভাঙড়ের বিধায়ক, তিনি ভাঙড়ের কথা বলবেন, কিন্তু তিনি বলেছিলেন নদিয়ার কথা, মুর্শিদাবাদের কথা। এই মুর্শিদাবাদ, নদিয়া, করিমপুর, মুর্শিদাবাদের বর্ডার লাগোর মানুষের কথা। এই মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে বঞ্চিত হয়েছে। যেমন আপনাকে খাস করে মুর্শিদাবাদের মানুষের কথা বলি, দেখেন বহরমপুরে একটি কেন কলেজ দিয়েছে, সে কেন কলেজের শাটারটা হয়তো এই দোকানের ক্যাম্পাসটি হয়তো এই দোকানের শাটারের চাইতে ছোট গেট। এটা মানুষকে বোকা বানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি বলেছিলেন এই নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, এই জেলায় একটা এত উন্নত মানের হসপিটাল তৈরি করে দিতে হবে, যেটা পিজি হসপিটালের মতো হতে হবে, যেখানে আমার গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ চিকিৎসা হবে। কলকাতা নির্বাচনে পিজিতে গিয়ে হসপিটালের বারান্দায় বসে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আমার গরিব ভাই বোনেরা, এই হসপিটালে গিয়ে যেন চিকিৎসা করতে পারে। তিনার কি দরকার ছিল তিনি নিজের কথা বলবেন? তিনার কি দরকার ছিল তিনি মুর্শিদাবাদের কথা বলবেন? তিনি মানুষের স্বার্থে রাজনীতি করতে এসেছেন, তিনি নিজের স্বার্থে রাজনীতি করতে আসেননি। এর নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সততার একটা মূল্য আছে। আমরাও রাজনীতি করতে এসেছি, আমরা কিন্তু মানুষের স্বার্থে রাজনীতি